17 বছর আগে একবার ভোট দিয়েছিলাম। আর এত শান্তিপূর্ণ কোনো উচ্চবাচ্য নয়, মানুষ লাইন ধরছে। ২-১ জন আবার যাদের মানে পাশের রুম তারাও বিরক্ত হচ্ছে না, আবার বের হচ্ছে। সো এই যে স্বতঃস্ফূর্ত মানুষদের মধ্যে এটা আমরা আসলে অনেক দিন মিস করেছি অ্যান্ড আই এম সো হ্যাপি। আমরা সবাই মনে করি এটা আমাদের নাগরিক একটা অধিকার এবং এই অধিকারটা আমি প্রয়োগ করতে পেরে আমার ফ্যামিলি প্রয়োগ করতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। অ্যান্ড আমি আশা করব যে এই একদম সারাদিন আজকে শেষ পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকে। অ্যান্ড আমার মনে হয় এরকমই থাকবে, বিকজ আপনি দেখেন আপনি চারিদিকে যেদিকে আপনি তাকান কোনো উচ্চবাচ্য নাই, শান্তিপূর্ণভাবে লাইন মতো গিয়ে আমিও আরামসে লাইন মতো গিয়ে ভোট দিলাম। আমার চোখে কেন্দ্রে যা দেখেছি এটা তো অবশ্যই তাদের সাধুবাদ দিতেই হবে এবং শেষ পর্যন্ত এবং তাদের এই ভোট হওয়া নিয়ে শঙ্কাটা কিন্তু মানুষের মধ্যে ছিল। আমরা যত ভোটের সময় এসছে তখনও কিন্তু মানুষ মনে হচ্ছিল সত্যি হবে তো, বাট তারা প্রুফ করে দিয়েছে আসলে তারা যেটা প্রমিস করেছিল এটা রক্ষা করতে পেরেছে এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। পানির একটা সমস্যা ছিল, পানির লাইনগুলো অনেক পুরনো। এই লাইনগুলোতে গ্যাসের তো এটা হয়তো বা একটা জাতীয় সমস্যা, এটা আমি জানি না, এটা একটা পলিসির ব্যাপার, কিন্তু পানিটা তো খুব ইচ্ছা করলে ঠিক করা যায়। লাইনগুলো সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, যেটা আপনি মনে হয় এই দিকটা ঠিক আছে তাজমহল রোড, শাহজাহান রোড, বাট আপনি যত একটু ভিতর দিকে যাবেন আমার মনে হয় একটু সিকিউরিটির সোফার যা দেখেছি 1 বছরে এইটা আসলে আমাদের মনে হয় একজন প্রার্থী বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা একটা টপ প্রায়োরিটি হবে। সো আমি আশা করব যে এই দিকে নজর দিবে, শুধু এখানে না পুরো বাংলাদেশে। ডিফিকাল্ট এই একটা ভোট যেটা মনে হচ্ছে, বাট আমার মনে হয় যে ধানের শীষ তো পুরনো দল এবং ভেরি পপুলার। আমার মনে হয় জামাতি ইসলামী অনেক দূরে এগিয়েছে এবং তাদের যে প্রতিশ্রুতি আপনি যদি ইউনিভার্সিটিগুলো দেখেন, আমার মনে হয় আমি একটু ধানের শীষ এগিয়ে রাখবো, কিন্তু জামাত একদম কম খারাপ করবে না। আর যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন ভালো মানুষ, আমার মনে হয় কিছু এনসিপির কিছু ভালো ছেলে আছে যারা হয়তো বা তাদের পার্টি হিসাবে অনেকগুলো না পেলেও যাদের ব্যক্তিগত ইমেজে যারা আছেন তারা হয়তো কিছু আসন পেতে পারেন। আমি আসলে ওনার ছোটো ভাইয়ের সাথে কাজ করেছি, খুবই ক্রীড়া ফ্রেন্ডলি একটা পরিবার আমার মনে হয় এবং সেও একটা বক্তৃতা বলেছে 40টা না কটা মাঠ করতে চায় ঢাকা শহরে, যেটা একটা বিরাট ব্যাপার। আপনি জানেন মাঠের কোনো বিকল্প নেই। আমার মনে হয় সে তার ছোট ভাইয়ের কথা চিন্তা করে যে এতটা সে মানে এতটা উৎসাহী ছিলেন খেলার ব্যাপারে, সেটা সে বজায় রাখবে এবং আমাদের ফুটবল ক্রিকেট যে ক্রীড়া ক্ষেত্রে যেই দিকে আমরা পিছিয়ে আছি সবগুলো আসলে মনোযোগী হবেন আমি আশা করব। অবিশ্বাস্য রকম মিস করি আমার মনে আরাফাত রহমান কোকোকে, বিকজ মানে আমার জীবনের প্রথম সিলেকশন কমিটি 4 বছর মানে এত মিটিং করেছি, এত কথা হয়েছে ক্রিকেট ইমপ্রুভমেন্টে, আসলে এটা পূরণ হবার না। সো ওকে সবসময় আমি মিস করি এবং আমার ছোট ভাই হিসাবেই মিস করি আমি সবসময়।